আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজব কাঁঠাল বলতে কাঁঠালের ভিতর গাছ এবং সেই গাছকে টবে রোপণ করা সম্পর্কে আজকের বিশেষ ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। মোহাম্মদ নায়েব আলী বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকের ব্লগে। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন সবারে দেখার জন্য। আর ভিডিও সম্পর্কে বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসাবাদ করবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। তো বলছিলাম যে আজব কাঁঠাল বলতে কাঁঠালের ভেতর থেকে গাছ বের হয়েছে একবারে। গাছে কাঁঠাল, গাছের কাঁঠালের মধ্যে আবার গাছ। এমন একটি আজব কাঁঠাল আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি। তো আমরা সাধারণত জানি যে যে কোনো আহ, বীজ যে কোনো বীজ পরিপক্ক না হওয়া পর্যন্ত সেইটি অঙ্কুরোদ্গম হয় না, আর অঙ্কুরোদ্গম না হলে গাছ হয় না। তো সাধারণত দেখা যায় যে কোনো বীজ, ধান থেকে শুরু করে ধান, পাট, গম, ভুট্টা, কাঁঠাল, ছোলা যাবতীয় বীজ রয়েছে। যদি আমরা অপরিপক্ক বীজকে বপন করি সেক্ষেত্রে সেগুলো বীজ মরে যায়, কোনো প্রকার গাছ গজায় না। আর অবশ্যই পরিপক্ক বীজগুলো আমরা যাচাই বাছাই করে সাধারণত বীজ বপন করি এবং সেগুলো সাধারণত রোপণ করে আমরা ফলাফল আশা করি। কিন্তু যদি অপরিপক্ক কোনো বীজ আমরা রোপণ করি সেক্ষেত্রে সেগুলো তো গাছ আশা করা যায় না, আর ফল তো অনেক দূরে। তো এমন অপরিপক্ক অর্থাৎ কাঁঠালের বীজ যখন কাঁঠালের ভেতর থাকে সাধারণত দেখা যায় যে অপরিপক্ক অবস্থায় থাকে। কিন্তু সেই অপরিপক্ক গাছ অবস্থা থেকে কিভাবে গাছ কাঁঠালের ভেতর থেকে হলো, আসলে এটি একটি আল্লাহর দেওয়া নিয়ামত। আর এই ভিডিওটি যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির একটি লাইক দেবেন আর ভিডিওটি বন্ধু বান্ধবদের দেখানোর জন্য শেয়ার করবেন বেশি বেশি করে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, লক্ষ্য করুন আপনারা একটি গোটা কাঁঠাল, এই গোটা কাঁঠালটি আমি গাছ থেকে এখনই পারলাম এবং পাড়ার পর থেকে দেখুন গাছটি লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই গাছটি অবশ্যই একদিনে হয়নি, অনেক দিন আগে অন্তত এই গাছটি কাঁঠালের ভিতর এই কাঁঠালের গাছটির বয়স মিনিমাম 10 থেকে 15 দিন হবে। আর 10 থেকে 15 দিন আগে এই কাঁঠালের বীজগুলো সাধারণত অপরিপক্ক অবস্থায় থাকার কথা। কিন্তু সেই অপরিপক্ক গাছ থেকে অপরিপক্ক বীজ থেকে কিভাবে গাছ বেরোয়, আসলে এগুলো বলা যায় যে আল্লাহর কুদরত ছাড়া এমন ঘটনা ঘটা সম্ভব নয়। তো এমন গাছটি আমি দেখে আশ্চর্য হয়ে যাই এবং সেই জন্য আজকে এই ভিডিওটি আপনাদের জন্য মেক করি। আর তারপরে আমি এই কাঁঠালটি কেটে ফেলি, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে কাঁঠালটি কাটা হলো। যেভাবে আমরা পাকা কাঁঠাল কেটে খাই, তো সাধারণত এটি একটি পাকা কাঁঠাল, অর্থাৎ গাছে কাঁঠালটি পেকেছে যার জন্য গাছ থেকে পড়ানো হয়েছে। তো আমরা কেটে দেখি যে এটি আসলে কি ঘটনা। তো আমরা স্বাভাবিকভাবে যেভাবে কাঁঠাল খাওয়া হয় সেভাবে আমরা কাঁঠাল কাটলাম। কাটার পর লক্ষ্য করুন কাঁঠালটি কিন্তু সম্পূর্ণ পেকে গেছে এবং খাওয়ার উপযোগী। এবং এই গাছের কাঁঠালটি আমার নিজস্ব গাছ
এই গাছের কাঁঠালটি যে কোনো কাঁঠালই খুবই সুস্বাদু মিষ্টি এবং সেই গাছে এমন ঘটনা ঘটেছে। তো দেখুন, আমরা এই জায়গাটা যে জায়গাটায় গাছ হয়েছে সেটি আমরা আলাদা করি। তো আলাদা করে এখানে দেখুন যে রোয়াটি রয়েছে সেই রোয়াটি আমরা বিচ্ছিন্ন করলাম। দেখুন, বিচ্ছিন্ন করার ফলে সেই রোয়ার ভিতরে বীজ, সেই বীজটি আসলে হয়তো কাঁঠালটি একটু ফুটা হওয়ার কারণে, তো যাই কারণে ওই পাশে একটু হয়তো পানি পেয়েছে, আর পানি পেয়ে গাছটি এই বীজটি হয়তো পরিপক্ক ছিল। পরিপক্ক থাকার কারণে আজকে কাঁঠালের এই গাছটি গজিয়েছে। দেখুন, আমরা কয়টি আউট করে দিলাম, এখন শুধু রইল বীজটি। তো এই বীজটিতে আসলে দেখুন গাছটি কত সুন্দর হয়েছে, একটি পরিপক্ক গাছ এবং একটি সতেজ গাছ। এবং এই গাছটি আমি আমার ছাদ বাগানের টবে রোপণ করব। তো এই জন্য আমাদের চলে যাচ্ছে ছাদ বাগান টবে। তো দেখুন গাছটি আসলে এটি একটি কাঁঠালের বীজ। সেই বীজটি হয়তো পরিপক্ক বা অপরিপক্ক অবস্থায় বীজটি থেকে অঙ্কুরোদ্গম হয়েছে। অঙ্কুরোদ্গমের ফলে কাঁঠাল গাছটি হয়েছে। এখন আমরা ছাদে চলে আসলাম। ছাদে একটি টবে, আমি টবের এক সাইডে এই কাঁঠালের গাছটি রোপণ করছি। এই জন্য টবে মাটি রাখাই ছিল। এই টবে কিন্তু একটি মেহেদি গাছ লাগানো আছে, সেটার পাশে আমি এটি রোপণ করতে চাচ্ছি। তো সেই অনুযায়ী টবে গর্ত করলাম, করার পর এটি সুন্দরভাবে সোজাভাবে এটি রোপণ করলাম। সেই আজব কাঁঠালের গাছটি, কাঁঠাল চারাটি এখানে রোপণ করলাম। দেখুন চারাটি, সেই আজব কাঁঠালের চারাটি এখানে টবে রোপণ করা হলো। তো টবে রোপণ করার ফলে এটি আসলে অনেক সতেজ এবং সুন্দর আকারে ভবিষ্যতে হবে বলে জানা গেছে। তবে আপনারা লক্ষ্য রাখুন, গাছটি যদি ভবিষ্যতে আরও বড় হয় সেই ধারাবাহিক ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখলেন তো আসলে আজব কাঁঠাল গাছের চারাটি আমি সেই টবে রোপণ করলাম। গাছটি মোটামুটি সতেজ হয়েছে এবং একদিন পরে অর্থাৎ রোপণ করলাম গাছটি কালকে বা পরশুদিন। তো গাছটি রোপণ করলাম পরশুদিন। আজকে দেখুন গাছটি কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে, অনেক সুন্দর হয়ে উঠেছে সেই আজব চারাটি, আজব কাঁঠালের চারাটি দেখুন, আপনারা লক্ষ্য করুন, আসলে অনেক সুন্দর হয়েছে। দেখুন গাছটি আসলে আশ্চর্যজনক একটু গাছ। তো এমন গাছ আসলে খুবই কম দেখা যায়, আমি জীবনে দেখিনি। তো এমন আল্লাহর কুদরতে কাঁঠালের ভিতরে সেই গাছটি এখানে রোপণ করছি। ইনশাআল্লাহ এই গাছটি পরবর্তীতে নতুন নতুন আপডেট কদ্দূর কী হলো আমি বড় হওয়া পর্যন্ত আপনাদের কাছে আপডেট ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখলেন তো সেই আজব ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে আবারও রিকোয়েস্ট করছি, এই ধরনের ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করবেন পরবর্তীতে নতুন নতুন অ্যামাজিং ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।